ইসরায়েলে যখন প্রতিশোধমূলক হামলা চালায় ইরান, তখন কোথায় ছিলেন নেতানিয়াহু? এমন প্রশ্ন এখন বিশ্বজুড়ে। বিদেশি গণমাধ্যমগুলো বলছে, মধ্যরাতে যখন ইসরায়েলে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, তখন মিসাইল প্রতিরোধক ঘরে পালিয়েছিলেন নেতানিয়াহু। হামলার পরও অনেকটা নিশ্চুপ ছিলেন বদমেজাজি এই নেতা। তবে হুঙ্কার দিয়েও পিছু হটল নেতানিয়াহু প্রশাসন। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা। ইরানে হামলার পর এখনও জবাব দেয়নি তেল আবিব। অবশ্য জবাব না দিলেও ইরানে সরাসরি হামলার সিদ্ধান্ত গ্রহণ করেছিল নেতানিয়াহু প্রশাসন। তবে দুইবার শেষ পর্যন্ত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসরায়েল। মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওএস-এর প্রতিবেদন অনুযায়ী গত সোমবার রাতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা বিবেচনা করেছিল ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটি। ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আসছে ইসরায়েল। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়ালে তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থে কাজে আসবে না। গত সোমবার ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সবুজ সংকেত দেয়। তবে দিন গড়িয়ে রাত হতেই কারিগরিকরণের কথা বলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে নেতানিয়াহু প্রশাসন। তবে একজন ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন সেটি কখন এবং কিভাবে দেয়া হবে তা ঠিক করা হচ্ছে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, আমরা নিশ্চিত নই যে ইসরায়েল আসলে আক্রমণের কতটা কাছাকাছি ছিল। তবে আরেকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সোমবার বাইডেন প্রশাসনকে বলেছে তারা আরও অপেক্ষা করে সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের ভিতরে ছোট ইসরায়েলি হামলা হলেও তেহরান জবাব দিতে পারে। তবে বাইডেন প্রশাসনের প্রত্যাশা, ইসরায়েলি হামলা শনিবারে ইরানি হামলার চেয়েও আরও সীমিত হবে এবং দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। Harlan, be a show stealer.